নমস্কার বন্ধুরা, সোনার রান্নাঘরে সবাইকে স্বাগত। আজ আবার একটি নতুন রেসিপি নিয়ে চলে এলাম। আজকের রেসিপি হলো গন্ধরাজ কাতলা। এই রেসিপিটি আমি কাতলা মাছ দিয়ে করেছি। এই রেসিপিটি এখন সবাই তৈরি করছে, তাই ভাবলাম আমিও তোমাদের সাথে এই রেসিপিটা শেয়ার করি। রেসিপি ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করে দিও। তাহলে শুরু করছি আজকের রেসিপি। প্রথমেই 4 পিস কাতলা মাছ আমি নিয়ে নিয়েছি। গন্ধরাজ লেবুর এরকম ছোট ছোট স্লাইস কেটে নিয়েছি। আর এই যে গন্ধরাজ লেবুর জেস্টটা আমি একটুখানি গ্রেটারে গ্রেট করে মাছের মধ্যে দিয়ে দিচ্ছি। এরপর গন্ধরাজ লেবুর রসটাও আমি মাছের মধ্যে একটু দিয়ে দেব। এরপর সামান্য একটু নুন দিয়ে মাছগুলোকে আমি মেখে নেব। লেবুর রসটা আমি দিতে ভুলে গেছিলাম, এখন আবার লেবুর রসটা দিয়ে আমি আবারও মাছগুলোকে ভালো করে মেখে নিচ্ছি। এরপর প্যান আমি গরম করতে বসিয়ে একটু তেল দিয়ে দিলাম। একটা পেস্ট আমি বানিয়ে নেব, একটু পেঁয়াজ আর একটু কাঁচা লঙ্কা, সেই পেস্টটা মিক্সিতে করে নেব। এবারে ম্যারিনেট করে রাখা মাছগুলো দিয়ে তেলের মধ্যে অল্প লাল করে এপিট ওপিট করে ভেজে নিতে হবে। মাছগুলো ভাজা হতে হতে আরেকটি গ্রেভির পেস্ট আমি তৈরি করে নেব। তার জন্য নিয়েছি একটু টক দই, চালমগজ আর কাজু বাদাম। এটাও একটা পেস্ট আমি তৈরি করে নেব। মাছগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার ওই তেলের মধ্যেই আর একটুখানি পরিমাণে আমি তেল দিয়ে তার মধ্যে একটু জিরে ফোড়ন দিয়ে দেব। জিরেটা দিয়ে একটু ফুটে উঠলে তার মধ্যে যে পেঁয়াজের পেস্টটা করেছিলাম সেটা দিয়ে আস্তে আস্তে তেল ছাড়া পর্যন্ত একটু কষিয়ে নেব। এর মধ্যে স্বাদ মতো নুন আমি দিয়ে দিলাম। এরপরে যে টক দইয়ের পেস্টটা করেছি সেটা এই পেঁয়াজের পেস্টের মধ্যেই দিয়ে দিলাম। তারপরে আস্তে আস্তে নাড়িয়ে মিশিয়ে নিতে হবে। এরপরে সামান্য পরিমাণে চিনি আমি দিয়ে দিলাম। এবার কিছু কাঁচা লঙ্কা চিড়েও দিতে পারো, আমি ভেঙে দিয়ে দিলাম। তারপরে দিয়ে দিলাম একটু আদার পেস্ট আর একটু রসুনের পেস্ট। খুবই কম দিতে হবে আদা রসুনের পেস্টটা। এটা যেহেতু একটু লেবুর রস আর একটু টক দই আমি ব্যবহার করেছি, তাই টকটাকে অ্যাডজাস্ট করার জন্য আমি একটু চিনি ব্যবহার করেছি। এরপরে পরিমাণ মতন একটু জল দিয়ে গ্রেভিটা আমি ফুটতে দেব। গ্রেভিটা হালকা ফুটে উঠলেই তার মধ্যে কয়েকটা গন্ধরাজ লেবুর পাতা একটু ছিঁড়ে দিয়ে গ্রেভিটাকে ভালো করে ফুটতে দেব। গ্রেভিটা ভালো মতন ফুটে উঠলে ভেজে রাখা মাছগুলো দিয়ে 10 থেকে 15 মিনিট কম আঁচে হতে দেব, যতক্ষণ না মাছগুলো বেশ একটু নরম হয়ে যায় আর গ্রেভিটাও একটু ঘন হয়ে আসে। গ্রেভি ঘন হয়ে গেলে একটু তেল উঠে এলেই গ্যাসটা অফ করে দিলেই রেডি হয়ে যাবে এই গন্ধরাজ কাতলা। গন্ধরাজ কাতলার এই রেসিপিটি আমার তৈরি হয়ে গেছে। এবার সার্ভিং প্লেটে সার্ভ করে দেখিয়ে দিচ্ছি কেমন হয়েছে। আমার এই গন্ধরাজ কাতলার রেসিপিটি যদি তোমাদের ভালো লেগে থাকে তোমরা কিন্তু একবার ট্রাই করে দেখতে পারো, অবশ্যই ভালো লাগবে আশা করছি। আর রেসিপিটি যদি ভালো লাগে তবে লাইক কমেন্ট করে দিও। আর আমার যদি আরও অন্য সকল ভিডিও তোমরা দেখতে চাও তাহলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে দিও, তাহলে আমি যখন কোনো নতুন রেসিপি আপলোড করব তার নোটিফিকেশান তোমরা পেয়ে যাবে। তাহলে শেষ করছি আজকের এই রেসিপি। ধন্যবাদ আমার রেসিপিটি পুরো দেখার জন্য। দেখা হবে আবার একটি অন্য নতুন কোনো রেসিপির সাথে। টাটা।